নমস্কার, আমি অলোক চক্রবর্তী জয়তারা পূজ্য পদ্ধতি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকবেন, এই শুভকামনা নিয়েই আমি জয়তারা পূজ্য পদ্ধতি চ্যানেল থেকে আরেকটি এপিসোড আপনাদের উপহার দিতে যাচ্ছি। এপিসোডটা একটু ভিন্নধর্মী হলো, প্রত্যেকে আশা করি ভালো লাগবে। আসুন, আমরা যা সকলেই দেখি, বেজি বা কেউ নেউল বলে থাকেন, এটা আসলে কার অবতার সে বিষয়ে আলোচনা করি এবং বাকি বিষয়ের পরে আলোচনা করছি। ইনি হলেন ধর্মরাজ যমাদিরাজ যমদেবতার দূত। ব্যাখ্যা হিসাবে বা প্রমাণ হিসাবে এটাও বলা যাচ্ছে যেটা কখন থেকে তাকে যমরাজের দূতের দেশে আমরা পাই। আসুন সেটা আলোচনা করি। মহাভারতের যুদ্ধের কাহিনীতে সেখানে খাণ্ডব বনে যখন পঞ্চপাণ্ডবদের দেওয়া হয়ে গেল, সেই সময় যুধিষ্ঠির সেখানকার রাজা হলেন। তখন যুধিষ্ঠির সিংহাসনে বসেই ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে, হে সখা, আমার প্রাথমিক কর্তব্য কী হবে? বলছি, দেখো, তুমি রাজা হয়েছ খাণ্ডবদের, পঞ্চপাণ্ডবদের খাণ্ডব রাজ্যে, তোমাকে বৈষ্ণব এবং নারায়ণ সেবা করাতে হবে, অর্থাৎ এক কথায় বৈষ্ণব সেবা করাতে হবে। তখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে বা প্রশ্নগুলো আসার পরেই তখন বৈষ্ণবকে পরীক্ষা করবার জন্য, যে সঠিক বৈষ্ণবকে, আমরা তো দেখি অনেকে তিলকমালা ব্যবহার করে, মাথার টিক রাখে, মাথা মুন্ডন করে, বিভিন্ন রকম বৈষ্ণব আমরা দেখি। তো তাদের মধ্যে প্রকৃত বৈষ্ণবকে সেটা পরীক্ষা করবার জন্যই বা সেটা জানবার জন্যই কিন্তু প্রশ্ন করেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে, তোমরা যাও গ্রামে, অর্থাৎ তোমাদের মধ্যে এমন একজনকে দায়িত্ব দাও যে গ্রামের সব বৈষ্ণবদের নিমন্ত্রণ করবে, বা এই খাণ্ডব রাজ্যে সকলকে নিমন্ত্রণ করে আনবে, তাদের মধ্যে থেকে তাদের মধ্যে বৈষ্ণব সেবা দেবা, সেখান থেকে বৈষ্ণব নির্বাচন হয়ে যাবে সঠিক বৈষ্ণবকে। তথাকথিত যেই কথা সেই কাজ। যুধিষ্ঠির দায়িত্ব দিলেন অর্জুনকে, আর অর্জুনকে পরীক্ষা করার কিন্তু শ্রীকৃষ্ণের একটা সুযোগ ছিল, বা তার মনের মধ্যে যে দোমনা মন ছিল, সেটাকে পরিষ্কার করবার জন্যই অর্জুনকে পাঠানো হলো। অর্জুন গ্রামের সকলকে নিমন্ত্রণ করে নিয়ে আসলেন, এনে সব বৈষ্ণবদেরই ভোজন করালেন। কিন্তু সে ভোজনের ক্ষেত্রে যখন ভোজন শেষ হয়েছিল, সে সময় শ্রীকৃষ্ণ আগেই বলেছিলেন যে সঠিক বৈষ্ণবকে ভোজন করালে পরে স্বর্গে ঘণ্টা পড়বে, অর্থাৎ তখন স্বর্গে ঘণ্টা বাজবে। কিন্তু সকলেই ভোজন গ্রহণের পরে কিন্তু স্বর্গের ঘণ্টা পড়েনি। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি তো গ্রামের সকলকে নিমন্ত্রণ করছো, ঠিক না? বলছি, হ্যাঁ শাখা, সকলেকে করেছি, শুধু একজন বাদ দিয়ে। বলে, তুমি যাকে বাদ দিয়েছ সে কিন্তু সঠিক বৈষ্ণব ছিলেন। বলে, সে কি কথা বলো? বলে, হ্যাঁ, সেই সঠিক বৈষ্ণব ছিলেন, আর তাকে তুমি বাদ দিয়ে নিমন্ত্রণ করেছো, সুতরাং তোমার এ বৈষ্ণব সেবা কিন্তু সম্পন্ন হয়নি। তথাকথিত সময় আবার চললেন অর্জুন সেই মুচি বা চর্মকারকে নিমন্ত্রণ করবার জন্য। যথারীতি সময় তিনি উপস্থিত হলেন তার গৃহে। তখন চর্মকার অর্জুনকে দেখে অনেক যথাসাধ্য আপ্যায়ন করলেন এবং বললেন, আপনার নিমন্ত্রণ আমি রক্ষা করতে পারি যদি আপনি আমার আতিথ্যতা গ্রহণ করেন। তাহলে কী করতে হবে? আপনি ওই সামনে যে পুকুরটা আছে ওখান থেকে স্নান করে আসেন। স্নান করে এসে আমার সাধ্যাতীত আমি জেলে দেবো, সে যদি আপনি ভোজন করেন
আগামী দিন আপনার নিমন্ত্রণ আমি গ্রহণ করতে রাজি। তথাকথিত দুমানা দোটানা পড়ে কিন্তু সেখানে অর্জুন পৌঁছালেন। দেখছেন পুকুরের মধ্যে যত চামড়া সব বিছানো রয়েছে, যেহেতু সে কাজ করে। তা অর্জুন সেখানে অনেক কিছু দ্বিধাগ্রস্ত থাকার পরেও বা অনেক মনের মধ্যে দ্বিধা নিয়েও যখন শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন নিমন্ত্রণ, তখন তার আত্মীয়তা রক্ষা করতে হবে। তিনি ওই দুর্গন্ধময় পুকুরে গিয়ে নাকটা বন্ধ করে তিনি কিন্তু ডুব দিয়েছেন পুকুরে। ডুব দেওয়ার পরে পুকুরের মধ্যে দেখছেন যে সেখানে বাঙালিদের ৩৩ কোটি দেবতা সেই জলের নিচে দেখতে পাচ্ছেন। তখন সে সঙ্গে সঙ্গে পুকুরের পর উঠে নাকটা ছেড়ে দিয়ে দেখছি যে আমি ভুল দেখেছি কিনা। আবার অর্জুন দ্বিতীয়বার ডুব দিলেন। ডুব দিয়ে দেখছেন সে একই জিনিস চোখে দেখতে পাচ্ছেন। উনি জলের নিচে ৩৩ কোটি দেবতা স্বয়ং নারায়ণের পাশে প্রত্যেকে বিরাজমান। তিনি ক্ষণিক চিন্তা করে আবার উঠে দেখছেন যে আমি বারে বারে ভুল করছি না। তৃতীয়বার নিশ্চিত হওয়ার জন্য তিনি এবার অনেক সময় নিয়ে দমটা নিয়ে জলের নিচে ডুব দিলেন। ডুব দিয়ে দেখছেন যে সেখানে স্বয়ং নারায়ণ বসে আছে, তার পাশে ৩৩ কোটি দেবতা বিরাজমান। তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন যে তোমরা বা হে ভগবান বিষ্ণু, আপনি চামড়ার উপরে পুকুরের নিচে, তার নিচে আপনি বিরাজ করছেন কেন? তখন বলছি দেখো, যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু থাকেন সেখানেই ৩৩ কোটি দেবতা থাকে। তা আমি সেখানে বিরাজ করছি এই কারণেই, এই পুকুরের চামড়ার নিচে যে শান্তি আছে, এরকম শান্তি কিন্তু পৃথিবীতে তুমি খুঁজে পাবে না, যার জন্যে কিন্তু আমি একে বিরাজমান আছি। সুতরাং দ্বিধাগ্রস্ত ত্যাগ করে তুমি তোমার কাজ করো। অর্জুন যথারীতি চলে আসলেন। এসে চর্মকারের হাতে যা ভোজন ছিল সেটা গ্রহণ করে উনি চলে গেলেন। আর আগামী দিন চলে যাওয়ার পরে শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা অর্জুন সব কিছু ঠিক আছে তো? হাসি মুখ দেখে কিন্তু অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণ বিষয়টা জানতেন, আর আমার অহংকারটা তিনি বিমোচন করবার জন্যই এই ঘটনা ঘটেছেন। যাক, আসল বিষয় আসি। এবার আগামী দিন নিমন্ত্রণ যেহেতু হবে, সেহেতু প্রত্যেককে নিমন্ত্রণ আবার করা হয়েছে এবং ওই চর্মকারকে নিমন্ত্রণ করা হয়েছে। এবার যুধিষ্ঠিরকে পরীক্ষা করার জন্য, ধর্মরাজ যুধিষ্ঠিরকে পরীক্ষা করার জন্য কিন্তু স্বয়ং যমরাজ নিজে একটা বেজি বা নেউলের রূপ ধরে আসছেন। এসে যখন ওই রুইদাস ভোজন গ্রহণ করেছেন, ভোজন গ্রহণ সব কিছু নিয়ে একসঙ্গে দিয়েছেন, যখন পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী যখন সব কিছু দিয়েছেন, উনি একসঙ্গে মেখে নিয়ে ওটাকে যখনই মুখে তুলেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু শ্রীকৃষ্ণ দেখছে স্বর্গে ঘণ্টা পড়। তাহলে এর মধ্যে কোনো একটা দ্বিধা রয়ে গেছে। এবার ওই চর্মকারকে বসিয়ে রেখে আবার বলছে যথারীতি ভোজন করে সব নিয়ে যাও, আবার নতুন করে যা যা আছে সব ভোজন দাও। দেওয়ার পরে বলছে ইনি ভোজন গ্রহণ করার পূর্বে যদি কেউ কোনো মনের মধ্যে দ্বিধাগ্রস্ত রাখো, তাহলে সেটা প্রকাশ করো এবং তার জন্য ক্ষমা প্রার্থনা চাও। যথারীতি দ্রৌপদী যখন ক্ষমা প্রার্থনা চাইলেন, তখন কিন্তু সব দোষ খণ্ডন হয়ে গেল। এবার ওই চর্মকার যখন সব কিছু একসঙ্গে মেখে নিয়ে মুখে অন্ন গ্রহণ করেছেন ভগবান নাম করে, অর্থাৎ জনার্দনের নাম করে যখন গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে স্বর্গের ঘণ্টা বাজল। শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন। তখন বলছে যথারীতি ভোজন সম্পূর্ণ হয়েছে এবং বৈষ্ণব সেবা, ইনি প্রকৃত বৈষ্ণব সেবা সুসম্পন্ন হয়েছে। ইতিপূর্বে যারা বৈষ্ণব বা ভিক্ষুগণ, পুরোহিতগণ, পণ্ডিতগণ গ্রহণ করেছেন ভোজন, তাতে কিন্তু বৈষ্ণব সেবা হয়নি, অর্থাৎ তাদের মধ্যে গলদ ছিল, যার জন্যে কিন্তু এটা সম্ভব হয়নি। যাক, কথা বাদ দেন। এবার আসি, আহার যখন শেষ হয়ে গেছে ওই চর্মকারের, তখন দেখছেন শ্রীকৃষ্ণ ওই এঁটো বাসনগুলো পরিষ্কার করবেন, যথারীতি তার যে পূর্বে প্রতিশ্রুতি আছে সেটা করতে যাবে। তার পূর্বে দেখছি একটা বেজি এসে ওই এঁটো থালার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। ঘুরপেকে খাওয়ার পরে তার পুরো বডিটা সোনার হয়ে গেছে, পুরো দেহটাকে সোনার পরিণত হয়ে গেছে। তখন বেজি বলছে যাক, আমার সঠিক কাজ সম্পূর্ণ হলো। আমার বৈষ্ণব সেবায় আমার দেহটা পূর্বে অর্ধেক স্বর্ণ হয়েছিল, এবার পুরো দেহটাই
স্বর্ণের হয়ে গেল, আমার কাজ শেষ, এবার আমি চললাম। তখন সকলেই তাকে দেখল যে স্বয়ং দেবাদিদেব যমদেব তিনি নেউলের রূপ ধরে এসেছিলেন। সেখান থেকে তিনি নেউলের রূপ পরিত্যাগ করে নিজের রূপ ধরে স্বর্গে চলে গেলেন যুধিষ্ঠিরকে পরীক্ষা করে। তাই এই বিষয়টাই আজ এই পর্যন্ত বেশি টেনে বড় করব না। এর থেকে শিক্ষা হয়ে গেল যে সঠিক বৈষ্ণব কি। আসুন আজ এই পর্যন্তই, নমস্কার। আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো তৈরি করতে উৎসাহী হই। নমস্কার।